আজকে যা সবকিছু হয়ে গেল তার জন্য দায়ী হচ্ছে তুমি, শুভরাজ আর আমাদের মা। আরে আমি একটা কথা বুঝতে পারছি না, শুভরাজের রঙিন লাইফের জন্য আমরা কেন সাদা কালো হয়ে থাকি? আমার বউ বাচ্চা কেন এত যন্ত্রণা অনুভব করবে? দাদা তুমি এসব বলছো কেন? মা যদি শুনে ফেলে তাহলে ওনার শরীর। শোনো, আরে শুনতে দাও ওনাকে। আরে আমি একটা সামান্য ভুল করেছিলাম বলে আমাকে সব সম্পত্তি থেকে আলাদা করে চোখ বন্ধ করে সব সম্পত্তি শুভরাজকে দিত। তার পরিণাম কি হলো? আরে আমি তো একটু সামান্য চুরি করেছিলাম, আর শুভরাজ যে রাসলীলা চালাতো তার জন্য সে কি বিচার পেল, কি শাস্তি পেল? দিদি তুমি একটু দাদাকে বোঝাও। বললো যা। এ পবিত্রা, আমি ওকে কি বোঝাবো? ও তো যা বলছে একদম ঠিক কথাই বলছে। আমরা দুজন ভেবেছিলাম এ বদমাইশ আর থাকবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের মুখ দেখে নয়, আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা বিলাসকে সম্পত্তির ভাগ দেবে, ফ্যাক্টরিতেও জায়গা দেবে। কিন্তু এখন কি হলো? আমি মা হতে চলেছি, শুভরাজের দ্বিতীয় স্ত্রী এই বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে ভাবছি। আমাকে নিজের পরিবার বলে আমি কিছু পাই বা না পাই আমি এখানে পড়ে থাকবো, কিন্তু এবার আমার অবস্থা কি হবে ভেবেছো তুমি? আগে ভাগ করছিল, বাড়ির কথা বাড়িতেই থাকবে, কিন্তু আমি আমার ভাগ পাবো বলে তুমি আর মা চাইলে না এটা। না দাদা, সেরকম কোনো ব্যাপার না। যখনই জানতে পারলাম দিদি মা হতে চলেছে সেই দিনই আমি আমার কোম্পানিতে তোমাকে একটা পোস্ট দেওয়ার জন্য। থাক, তোমার দয়া আমার দরকার নেই। আমি তোমার কাছে চাকর হয়ে পড়ে থাকতে চাই না, আমাদের নিজের ভাগ দরকার। আরে কাল সকালে আমার ছেলেকে আমি কি ভবিষ্যৎ দেব? তাকে কি উত্তর দেব যে আমার চোখের সামনে দিয়ে সবকিছু চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম? কখনো চিন্তা করেছো আমার সন্তানকে কি করে মানুষ করবো? একটু ভেবে দেখো পবিত্রা, পরে যদি শ্রীনা যদি এভাবে বিচলিত হয় তোমার কেমন লাগবে? ছোট ছোট কথা নিয়ে তাকে যদি কষ্ট ভোগ করতে হয় আর তুমি তাকে ছোট ছোট খুশি দিতে পারবে না, আর সেটা তোমার জন্য নয় অন্য কারোর জন্য এটা হচ্ছে, তাহলে তোমার কেমন লাগবে বলো?